আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। ইনকিলাব জিন্দাবাদ ইস্যুতে মন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি জামায়াতের। বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। জানাবো সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগের এলাকায় নীরবে জয়ী জামায়াত। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। ইনকিলাব জিন্দাবাদ ইস্যুতে মন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি জামায়াতের। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের ইনকিলাব জিন্দাবাদ স্লোগান সম্পর্কিত মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। এক বিবৃতিতে তিনি এ প্রতিক্রিয়া জানান। বিবৃতিতে অ্যাডভোকেট এহসান মাহবুব জুবায়ের বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় ইনকিলাব জিন্দাবাদ স্লোগান সম্পর্কে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ যেই বক্তব্য প্রদান করেছেন তা কেবল অসঙ্গতই নয়, বরং ইতিহাস, ভাষাতত্ত্ব ও গণ আকাঙ্ক্ষার বাস্তবতাকে অস্বীকার করার শামিল। ইনকিলাব শব্দটি আরবি উৎস ভিত্তিক হলেও উপমহাদেশের স্বাধীনতা আন্দোলন, স্বৈরাচার বিরোধী সংগ্রাম এবং গণ অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে বহু দশক ধরে ব্যবহৃত হয়ে আসছে। ভাষা কোনো সংকীর্ণ বর্ণিত আবদ্ধ নয়। ভাষা জনগণের ব্যবহারে সমৃদ্ধ হয়, বিকশিত হয় এবং আপন রূপ লাভ করে। বাংলা ভাষার ব্যাকরণগত অবস্থান তুলে ধরে জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান বলেন, বাংলা ভাষা নিজেই তদ্ভাব তৎসম আরবি, ফার্সি, পর্তুগিজ ও ইংরেজি সহ অসংখ্য ভাষা থেকে শব্দ গ্রহণ করে আজকের অবস্থানে পরিণত রূপ লাভ করেছে। অতএব কোনো শব্দের উৎপত্তিকে কেন্দ্র করে তাকে বাংলাদেশ বিরোধী আখ্যা দেওয়া ভাষাবিজ্ঞানের মৌলিক নীতির পরিপন্থী। ভাষার প্রশ্নে বিভাজন সৃষ্টি করে জাতিকে দ্বিধা বিভক্ত করার অপচেষ্টা কোনো দায়িত্বশীল ব্যক্তির কাছে কাম্য নয়। ইনকিলাব জিন্দাবাদ কোনো নির্দিষ্ট গোষ্ঠীর একচেটিয়া স্লোগান নয় দাবি করে বিবৃতিতে জামায়াতের এ নেতা বলেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই, ইনকিলাব জিন্দাবাদ কোনো নির্দিষ্ট গোষ্ঠীর একচেটিয়া স্লোগান নয়। এটি শোষণ, অন্যায় ও স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। দেশের ছাত্র জনতা যখন অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তখন তাদের কণ্ঠরোধ করার ভাষাগত যুক্তি দাঁড় করানো গণতান্ত্রিক চেতনার পরিপন্থী। দেশের সম্প্রতি ভিন্ন সৃষ্ট বিভিন্ন ফৌজদারি অপরাধ দমনের আহ্বান জানিয়ে তিনি বলেন, মন্ত্রী মহোদয় বলেন, এই স্লোগান উচ্চারিত হলে তার রক্তক্ষরণ হয়, অথচ জনগণের অধিকার হরণ, চাঁদাবাজি, দখলবাজি ও টেন্ডারবাজির মতো ফৌজদারি অপরাধ, ঘুষ ও দুর্নীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ ও জ্বালানি খাতে অনিয়ম এবং বৈষম্য দেশে চরম আকার ধারণ করা সত্ত্বেও আপনার হৃদয়ে রক্তক্ষরণ ঘটায় না। এগুলো কি আপনার হৃদয়ে রক্তক্ষরণ ঘটানোর জন্য যথেষ্ট নয়? প্রকৃতপক্ষে এগুলোই তো জাতির হৃদয় রক্তক্ষরণ ঘটানোর জন্য যথেষ্ট, কিন্তু আপনার মতো লোকদের হৃদয়ে এগুলো পৌঁছায় না। দেশবাসীর প্রত্যাশায় জনগণের ন্যায্য প্রতিবাদের ভাষাকে দোষারোপ না করে বরং জনদুর্ভোগ লাভে কার্যকর পদক্ষেপ নেওয়া সরকারের দায়িত্ব। মন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী বিশ্বাস করে, বাংলা ভাষা আমাদের গৌরব, আমাদের আত্মপরিচয়ের অন্যতম ভিত্তি। বাংলা ভাষার ভেতরে বহুমাত্রিক শব্দভাণ্ডার ও ঐতিহাসিক অভিজ্ঞতার সমন্বয় রয়েছে। কোনো শব্দ বা স্লোগানকে কেন্দ্র করে জাতিকে বিভক্ত করার চেষ্টা পরিহার করতে আমরা সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাই। একই সঙ্গে আমরা অবিলম্বে মন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি জানাচ্ছি, অন্যথায় জনগণই এর যথাযথ জবাব দেবে। আল্লাহ আমাদের দেশ ও জাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করুক। বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এ তথ্য জানিয়েছেন। সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিকী উপস্থিত ছিলেন। আফরোজা খানম জানান, প্রধানমন্ত্রী চেষ্টা করছেন যাতে সামনে থার্ড টার্মিনাল চালু করা যায়, সে ব্যাপারে তিনি নির্দেশনা দিয়েছেন। থার্ড টার্মিনাল কবে নাগাদ চালু হবে? সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, কবে নাগাদ চালু হবে এটা তো বলা যাবে না, এখন আলাপ আলোচনা হবে, তদন্ত হবে, কিভাবে আমরা তাড়াতাড়ি করতে পারি সেটা নিয়ে কাজ চলছে, তবে নির্দিষ্ট কোনো সময় দেওয়া যাবে না। থার্ড টার্মিনাল নিয়ে বেশ কিছু সুপারিশ ছিল, কিছু অংশ ভাঙতে হবে, নেটওয়ার্ক সমস্যা ছিল, 99% বেশি কাজ সম্পন্ন হয়েছে, তারপরও চালু করা কোনো সম্ভব হলো না। এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, কেন চালু হচ্ছে না সেটা অন্তর্বর্তী সরকার সময় ছিল না, প্রশ্নটা তাদের করতে পারতেন। এখন প্রধানমন্ত্রী চেষ্টা করছেন যাতে সামনে চালু করা যায়, সে ব্যাপারে তিনি নির্দেশনা দিয়েছেন। সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সেলিমা রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রাত 10টা থেকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করানো হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান, হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে গত 19 ফেব্রুয়ারি রাত 10টায় ইউনাইটেড হাসপাতালে সিসিইউতে ভর্তি হয়েছেন সেলিমা রহমান। সেলিমা রহমানের সুস্থতায় পরিবার ও দলের পক্ষ থেকে দোয়া চেয়েছেন। আওয়ামী লীগের এলাকায় নীরবে জয়ী জামায়াত।
বোয়ালআলী, মধুহালী ও আলফাডাঙ্গা উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর 1 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো জয়ী হয়েছেন জামায়াত ইসলামীর কোনো নেতা। অতীতের 12টি জাতীয় নির্বাচনে একটি উপনির্বাচনের মধ্যে 9টি নির্বাচনে এই আসনে জয়ী নামটি আওয়ামী লীগের। কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবারে নির্বাচনে ছিল না দলটি, তবে তাদের বিপুল সংখ্যক সমর্থক বিগত নির্বাচনের ফলাফল নির্ধারণে ভূমিকা রেখেছেন। এর পাশাপাশি দলীয় কোন্দলের কারণে বিএনপি প্রার্থী খন্দকার নাসরুল ইসলাম হেরেছেন 26,197 ভোটের ব্যবধানে। 3 উপজেলায় এবারে নির্বাচনে ভোটার ছিলেন 5,57,003 জন। 12 ফেব্রুয়ারি ভোট পড়েছে প্রায় 64%। তাদের মধ্যে 1,51,983 ব্যক্তি ভোট দিয়েছেন দাঁড়িপাল্লায়। এতে করে জিতে গেছেন জামায়াত ইসলামের প্রার্থী ড মোহাম্মদ ইলিয়াস মোল্লা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির খন্দকার নাসরুল ইসলাম ধানের প্রতীকে পেয়েছেন 1,25,786 ভোট। ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, আওয়ামী লীগের এক ছত্রখাঁটি হিসেবে পরিচিত আলফাডাঙ্গা উপজেলায় বিএনপি প্রার্থীর দ্বিগুণ ভোট পেয়েছেন জামায়াতের প্রার্থী। এই উপজেলায় ধানের শীষ যেখানে পেয়েছে 14,241 ভোট, সেখানে দাঁড়িপাল্লায় পেয়েছে 28,973 ভোট। মধুখালীতে জামাত পেয়েছে 54,576 ভোট। বিএনপি ঝুলিতে গেছে 52,914টি। বোয়ালমারীতে জামাত 68,434টি এবং বিএনপি 58,631 ভোট পেয়েছেন। 3 উপজেলায় প্রদত্ত ভোটের মধ্যে আলফাডাঙ্গা দাঁড়িপাল্লা ধানের শীষের চেয়ে ভোট পেয়েছে 14,732টি বেশি, অথচ মধুখালীতে এই ব্যবধানে মাত্র 1,662। বোয়ালমারীতে জামাত বেশি পেয়েছে 9,800 ভোট। এখানে দলটির বিজয় অনেকে অবাক হলেও বিষয়টি অবিশ্বাস নয়। বিশ্লেষকেরা বলছেন, দলীয় কোন্দল সহ নানা কারণে এখানে বিপর্যস্ত ছিল বিএনপি, যার ফল এসেছে নির্বাচনে। স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, আইনজীবী, সমাজকর্মী ও সাংবাদিক নেতাদের সঙ্গে কথা বলে ফরিদপুর 1 আসনে জামায়াতের জয় ও বিএনপির বিপর্যয়ের কারণ খুঁজেছে সমকাল। তাদের মতে, নির্বাচনের আগে 3 উপজেলায় বিএনপির কমিটি গঠন ও এ নিয়ে কোন্দল নেতাকর্মীদের বহিষ্কার, প্রার্থীর নামে অপপ্রচার অপবাদ, নেতাকর্মীর অতিরিক্ত আত্মবিশ্বাস, পট পরিবর্তনের পর আওয়ামী লীগের নেতাকর্মী, সমর্থক ও নিরীহ মানুষের নামে মামলা দিয়ে হয়রানি এই আসনের ফলে ভূমিকা রেখেছে। পাশাপাশি হামলা, চাঁদাবাজি, কিছু কর্মী সমর্থকের বাড়াবাড়ির কারণে হেরেছেন বিএনপি প্রার্থী। এছাড়া নির্বাচনে 2 দিন আগে নাসির ঠেকাও স্লোগানও শুরু হয়েছিল 3 উপজেলায়, যার ফল দেখা গেছে ভোটে। অপরদিকে জামায়াত ইসলামী প্রার্থী পরিচ্ছন্ন ভাবমূর্তি, তার ও কর্মীদের অতিরিক্ত পরিশ্রম, বারবার বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা তাদের বিজয়ে ভূমিকা রেখেছে। সেটি নিশ্চিত করেছে বিএনপির একাংশের ভোট ও বিএনপির কাছে নিপীড়ন হয়রানির শিকার আওয়ামী লীগের কর্মী সমর্থকের ভোট। 2025 সালের 15 জানুয়ারি আলফাডাঙ্গা থানায় বিস্ফোরক আইনে একটি মামলা হয়। মামলাটির বাদী পৌর সদনের বাসিন্দা ও বিএনপি সমর্থক লাবলু সর্দার, পেশায় দিনমজুর। এই ব্যক্তি মামলার বিষয়ে তেমন কিছু জানতে নয় না। এতে আলফাডাঙ্গা ও বোয়ালমারী উপজেলায় আওয়ামী লীগের নেতা সহ 70 জনের নাম উল্লেখ করা হয়। পাশাপাশি অজ্ঞাত পরিচয়ে আসামি করা হয় 2,500 থেকে 3,000 ব্যক্তিকে। মামলাটিতে 2 উপজেলায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বহু নেতাকর্মী ও সমর্থককে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। অনেকে এখনও এলাকা ছাড়া। অভিযোগ রয়েছে, বিএনপি প্রার্থী খন্দকার নাসরুল ইসলামের সমর্থক আলফাডাঙ্গা উপজেলা বিএনপির 2 নেতা লাবলু সর্দারকে দিয়ে মামলা করান। পরে তারা আওয়ামী লীগ সংশ্লিষ্ট লোকদের কাছ থেকে চাঁদা আদায় ও হয়রানি করেন। এতে ক্ষুব্ধ আওয়ামী লীগ নেতাকর্মী সমর্থকেরা নির্বাচনে সরাসরি বিএনপি প্রার্থীর বিরোধিতা করেন। এতে আলফাডাঙ্গা খন্দকার নাসরুলের ভরাডুবি হয়েছে বলে বিশ্লেষকদের ধারণা। আলফাডাঙ্গা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও আমাদের আলফাডাঙ্গা সম্পাদক শেখ সেকেন্দার আলম বলেন, মামলার কারণে আলফাডাঙ্গাবাসী ক্ষোভ থাকা স্বাভাবিক। তাছাড়া বিএনপি আর আওয়ামী লীগ জামায়াত ইসলামীকে বেকার খেটে দিয়েছে। জামায়াতের কর্মীরা বারবার বাড়ি বাড়ি গিয়ে ভোট চেয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।